আপনার কি রেশন কার্ড নাই বা আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। কারণ বর্তমান দিনে রেশন কার্ডের খুবই প্রয়োজন। রেশন কার্ড থাকলে অনেক সরকারি বেনিফিট পাওয়া যায় বা অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। শুধু রেশন কার্ডে যে চাউল দেওয়া হয় তা না, রেশন কার্ড থাকলে আপনার অনেক সরকারি সাহায্য পাওয়া যায়। প্রথমত আয়ুষ্মান ভারত যে যোজনাটি আছে, তা থাকলে আপনার যদি কোনো ধরনের অসুস্থ বা বড় সড়ো কিছু শারীরিক সমস্যা হয়, তখন আপনার চিকিৎসার জন্য 5 লাখ টাকা অনুদান পাবেন। আর এটি পেতে হলে আপনার রেশন কার্ড থাকা খুবই প্রয়োজন। তো এখন প্রশ্ন হচ্ছে, যাদের রেশন কার্ড নাই তারা কিভাবে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে? তো আসাম সরকার তার জন্য একটি নোটিফিকেশন জারি করেছে। আর এটার লাস্ট ডেট হলো 14 জুলাই। 14 জুলাইয়ের ভিতরে আপনাদেরকে রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। তো রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে? তো প্রথমত লাগবে আপনার আধার কার্ড। আধার কার্ড ছাড়া আজকাল কিচ্ছু হচ্ছে না। তো সরকারি কোনো কিছু প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে আধার কার্ড থাকতে হবে। তো 1 নম্বর হচ্ছে আপনার আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে ভোটার আইডি এবং তৃতীয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, চতুর্থ হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো। আর তার সঙ্গে লাগবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। তো ফর্মটিও আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলে ওইখানে আপনি ফর্মের পিডিএফটা পেয়ে যাবেন। তো আপনার ফর্মটি ডাউনলোড করে সম্পূর্ণভাবে ভালো করে ফিল আপ করে ফটো লাগিয়ে সঙ্গে আধার কার্ড, ভোটার আইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনারা নিজ নিজ পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা ফর্মটি জমা দেবেন। আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যাদের রেশন কার্ড নাই তারা জানতে পারে এবং তারাও যাতে রেশন কার্ড পায়। তো আপনারা প্রত্যেকে নিজ নিজ পঞ্চায়েত অফিসে গিয়ে খবর করেন যে তো পঞ্চায়েত অফিসে রেশন কার্ডের ফর্ম জমা নিচ্ছে কিনা। যদিও না নিয়ে থাকে, 1-2 দিনের ভিতরে সবাই নিয়ে নেবে, কারণ এটা আসাম সরকারের নির্দেশ। তো প্রত্যেক জিপি অফিসে খবর নেন আপনাদের ওইখানে রেশন কার্ড ফর্ম জমা হচ্ছে কিনা। আর এটা তো জমা হবে, আপনার 14 জুলাইয়ের ভিতরে জমা দিতে হবে, এরপর দিলে হবে না। তো আপনাদের যাদের রেশন কার্ড নেই তারা খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করুন। আর যদি রেশন কার্ডের বিষয়ে আরও কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আর যাদের রেশন কার্ড আছে কিন্তু ফ্যামিলি মেম্বার যুক্ত করতে চান, তাদেরও সেম প্রসেস করতে হবে। তাদের শুধু প্রয়োজন হবে আধার কার্ডের ফটো। আধার কার্ড শুধু যার নাম অ্যাড করবে তার হলে হবে না, রেশন কার্ডে যতজন মেম্বার আছে, মনে করেন আপনার রেশন কার্ডে 4 জন মেম্বার আছে, তো 4 জনের আধার কার্ড লাগবে। আর যার নাম যুক্ত করবেন তারও আধার কার্ড লাগবে। প্রত্যেকের আধার কার্ড দিয়ে একটি সি ফর্ম আছে, ওই ফর্মটা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। ওই চ্যানেলে যুক্ত হলে আপনারা ওইখানে ফর্মটা পেয়ে যাবেন। ওইটা ডাউনলোড করে একটা দরখাস্ত লিখতে হবে, দরখাস্তটি লিখে আপনি পঞ্চায়েত অফিসে জমা দিয়ে দেবেন। তারপর আপনার রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই খবরটি জানতে পারে যে রেশন কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সবাই যাতে খবর পায়। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।